নমস্কার বন্ধুরা, আজকের যে আলোচনাটি করব সেটি হলো ধনুরাশি 13ই সেপ্টেম্বর 2024, মানে আগামীকাল ধনুরাশির কেমন যেতে পারে তার বিস্তারিত আলোচনা করব। আসুন বিস্তারিত আলোচনা করার পূর্বে একটা অনুরোধ করব, যারা এই রাশির মানুষ রয়েছেন তাদের বিশেষ একটি অনুরোধ করব, অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমরা ভীষণ মোটিভেটেড হব, উপকৃত হব। আর লাইক শেয়ার করে রাখবেন আমার এই ভিডিওর জন্য। পরপর যেসব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি করি সবগুলোই আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, প্রথমেই বলবো, যারা আপনার মনের মানুষ রয়েছে বা আপনার প্রেমিক রয়েছে কিংবা আপনার পরিবার রয়েছে, তাদের সাথে তর্ক করবেন না। বেশি তর্ক করলে সেটা আপনার পক্ষে ভালো হবে না, সংসারে একটা অশান্তি নেমে আসতে পারে। তাই অনেকটা এড়িয়ে চলুন, যাতে এই সব ধরনের কোনো বক্তব্য আপনি না রাখেন। বন্ধুরা, কালকের কিন্তু একটু হতাশা বোধ করবেন 13 তারিখ, কিন্তু এখান থেকে দূরে থাকুন, হতাশা বোধ করবেন না। অত্যাধিক ভালো একটি কাজ করার জন্য মনোনিবেশ করুন, দেখবেন সেই কাজে আপনি সফলতাও পাবেন। বন্ধুরা, কালকের মানে আগামীকাল আপনার অভিভাবক যারা রয়েছে, পিতা মাতা বা এই ধরনের কেউ রয়েছে, তারা আপনাকে অনেকটাই সহযোগিতা করবে, যার জন্য আপনার পয়সা কড়ির যে সমস্যাটা ছিল সেটা কিন্তু মিটে যাবে। আপনার মনে কিন্তু প্রেম সবসময় থাকবে, কিন্তু সেটিকে অ্যাপ্লাই করতে গেলে সঠিক সিদ্ধান্ত, সঠিক চিন্তা কিন্তু আপনাকে রাখতে হবে। সাবধান বন্ধুরা, দিবা স্বপ্ন দেখবেন না, কাউকে দিয়ে কোনো কাজ করাবেন না, তাতে কিন্তু আপনি ভীষণ বিপদে পড়তে পারেন। হঠাৎ হঠাৎ আপনি দিবা স্বপ্ন দেখবেন, এটাও কিন্তু ঠিক নয়, এটা থেকে দূরে থাকুন। আবার দেখা যাচ্ছে পরিবারকে এত বেশি সময় দিয়ে দেবেন যে আপনি কখন যে ব্যস্ত হয়ে পড়েছেন তাদের জন্য সেটা বুঝতে পারবেন না, এবং সেটির জন্য কিন্তু আপনাকে নিজে একটু সময় দেওয়া উচিত, সেটাও দিতে পারবেন না। অবশ্যই বন্ধুরা, এক্ষেত্রে আমরা বলবো আপনার শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে পরিবারকে অবশ্যই সময় দিন, তবে স্থায়ী হবে এটি। আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিন হচ্ছে 13 তারিখ, অবশ্যই সেটিকে পালন করার জন্য আপনি সময় দিন, এবং দুজনার মধ্যে কিভাবে আপনাদের একাগ্রতা বাড়ে দুজনের মধ্যে সেই দিকে লক্ষ্য রাখুন। আর এগুলো করলে কিন্তু আপনার বিবাহিত জীবন স্বর্গে পরিণত হবে, একটি অন্যতম সম্পর্ক তৈরি হতে পারে। ধনুরাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের কিন্তু একটু অর্শ থাকতে পারে, সেই অর্শ নিয়ে কিন্তু একটু ভুগতে পারেন, আপনাকে অবশ্যই একটা সমস্যায় ফেলতে পারে, তাই সাবধানে থাকবেন। ধনুরাশির শুভ সংখ্যা 64, 64। শুভ দিক হলো দক্ষিণ দিক, শুভ রত্ন হলো পোকরাজ, শুভ রং হলুদ। বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতির জন্য বা ব্যবসায়ের উন্নতির জন্য লাল মুসুরির ডাল গরিব মানুষকে দান করুন, অথবা যে কোনো মন্দিরে গিয়ে রবিবার দান করতে পারেন কিংবা মঙ্গলবার দান করতে পারেন। এতে আপনার উন্নতিতে অনেক বাধা থাকতে পারে, সেগুলো কেটে যাবে। আর প্রতিবারই কিন্তু বন্ধুরা একটা কথা বলি, সেটি যদি আপনারা করেন সব রাশির জন্য খুব ভালো। সেটি হলো লাল চন্দন, এবং কালকের জন্য লাল চন্দন এবং আপনার হলুদ নিজে হাতে কিনে নিয়ে আসবেন। যে হলুদ, সেই হলুদ থেকে কিছুটা লাল চন্দনের গুঁড়োর সাথে মিশিয়ে জলে মিশিয়ে রাখুন। এই জল দিয়ে প্রতিদিন স্নান করবেন, আপনার জীবনে কোনো বাধা থাকবে না, সব কাজ স্মুথলি হয়ে যাবে। যে কাজে আপনি যাবেন সেই কাজে সাকসেসফুল হয়ে ফিরবেন। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করব। সকলে ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। নমস্কার।